আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। শীতের দিনে কিছু মজা না হলে কি আর চলে? আর শীতের দিনে তো আমরা সবাই চেয়েই থাকি কোনো একটি গরম মজাদার খাবার যেন আমাদের মনটা ভরে দেয়। আজ আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা একবার খেলে আপনার মুখ থেকে ওহ কি মজা বলতেই হবে, আর সেটা হলো বাঁধাকপির পকোড়া। তো চলুন ঝটপট দেখে ফেলি কিভাবে বানানো যায় এই টেস্টি পকোড়া। আমি এখানে একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি সম্পূর্ণটা কুচি করে নিয়েছি। এর থেকে বেশি মোটা বা চিকন হলে কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে হাতের সাহায্যে বাঁধাকপি খুব ভালোভাবে মথে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে যে পানি থাকে সেটা সম্পূর্ণটাই বের করে আনতে হবে, তাহলে পকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে। এজন্য একটু সময় নিয়ে কাজটি করতে হবে। দেখুন বাঁধাকপি থেকে কী পরিমাণ পানি বের হয়েছে। এভাবে চেপে চেপে বাঁধাকপি উঠিয়ে নিচ্ছি। পানি থেকে বাঁধাকপি আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিলাম। এই পানি বাঁধাকপির ভেতরে থাকলে কিন্তু বাঁধাকপির পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। এখন আমি বাঁধাকপি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি দিলে পাকোড়াগুলো অনেক বেশি স্বাদের হবে। 3-4টি কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। স্বাদ বুঝে লবণ দিবেন, কারণ একবার আমরা লবণ অ্যাড করেছি আগে। আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন ও হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে আমি কোনো ডিম ব্যবহার করিনি, আপনারা চাইলে একটি ডিম অ্যাড করতে পারেন। আমার কাছে ডিম ছাড়াই পাকোড়াগুলো বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই। সব কিছু একসাথে মিশিয়ে নিলে দেখবেন খুবই আঠালো একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে। দেখছেন খুবই সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, অনেকটাই নরম ও আঠালো। আপনারা এখান থেকে ইচ্ছামতো পাকোড়ার শেপ দিতে পারবেন। চেষ্টা করবেন পাকোড়াগুলো পাতলা করে তৈরি করতে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। চুলায় একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি। তেল সামান্য গরম হলে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই হিট কম রাখতে হবে। মিডিয়াম আঁচে পাকোড়াগুলো ভেজে নিব। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আমার সবগুলো পাকোড়া দেয়া হয়ে গেছে। পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ অতি দ্রুত ভাজতে গেলে পাকোড়াগুলো উপর থেকে লাল হবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তখন পাকোড়াগুলো খেতে কিন্তু একটুও মজা লাগবে না। আমার একটা সাইড হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিচ্ছি। আর একটা সাইডও সেমভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজবেন, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এই তো আমার ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, পাকোড়ার কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। পাকোড়াগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারাও এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার পাকোড়া কেমন হয়েছিল। একটি পাকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতর থেকে কতটা সফট আর উপর থেকে ক্রাঞ্চি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও নিতে পারেন। আল্লাহ হাফেজ।